হ্যালো, আসসালামু আলাইকুম। লাইকস অফ এক্সেলের আজকের এই ক্লাসে আমরা দুইটা বিষয় দেখব। নাম্বার ওয়ান, ইফ, সাম, আর নাম্বার টু হচ্ছে সাম, ইফস। এই দুটো জিনিসের ব্যবহার আমরা ফার্স্ট অফ অল প্রথমে আসি যে সাম ইফ বলতে কি বুঝি এটা আমরা বোঝার চেষ্টা করি। আমি এখানে একটা ডেমো বা শিট তৈরি করে রাখছি, আর এদিকে এটা করে রাখছি। এখানে যেটা করে রাখছি এটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। আমরা এই নামগুলো ড্রপ ডাউন লিস্ট করে রাখছি যে এই নামগুলো। আর ড্রপ ডাউন লিস্ট কিভাবে তৈরি করে সেটা আমরা আগে থেকেই জানি, যে কারণে আমি এটা দেখাচ্ছি না। তারপরে যদি প্রয়োজন মনে হয় তাহলে দেখাবো। যাই হোক, আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে প্রথমে দেখবো সামি। আমরা জানি যে সকল ফর্মুলার ক্ষেত্রে ইকুয়াল কে কল করতে হয়। করলাম, সাম লিখলাম, তারপরে ইফ, এখানে পাওয়া যাচ্ছে সামিট লিখলাম। এখন যেটা করবো, সামিপের পর দেখা যাচ্ছে রেঞ্জ। রেঞ্জ যে বিষয়টা, সামি সামিপের ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে এই কলামগুলো, অর্থাৎ নামের যে কলামগুলো। এটা ব্যক্তির নাম হতে পারে, প্রোডাক্টের নাম হতে পারে, বা হোয়াটএভার যে কোনো নাম। এই রেঞ্জগুলোকেই আমরা এটাকে আমরা সামিপের ক্ষেত্রে রেঞ্জ বলি। এই রেঞ্জ সিলেক্ট করে দেন কমা দিলাম। তারপর দেখা যাচ্ছে কি ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হচ্ছে এই রেঞ্জগুলোর মধ্যে আমি কোন নামের বা কোন বিষয়ের সাবমিট করতে যাচ্ছি। সাপোজ আমি সাবমিট করতে যাচ্ছি, এখানে আমরা আগে যেহেতু ড্রপ ডাউন লিস্ট করে রাখছি, তাই ড্রপ ডাউন লিস্টের যে সেলসটা আছে সেটা সিলেক্ট করি, তাতে আমাদের একটা ডাইনামিক হবে। সাপোজ এটা হচ্ছে আমাদের কি বলে, আমাদের এটা হচ্ছে ক্রাইটেরিয়া। তারপর কমা, তারপর হচ্ছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ হচ্ছে আমরা এটা জানি, সাম রেঞ্জ। তারপর হচ্ছে ক্লোজ। বিষয়টা হচ্ছে এরকম, সামিপের কাজ কি এটা বুঝতে গেলে আমরা যে এই এসে করছে, এখন যে বিষয়টা হচ্ছে যে আমাদের অনেকগুলো নামের ক্ষেত্রে আমরা সাবমিট করব শুধুমাত্র যে নামটা আমরা বলতেছি, এই নাম নামের এই নামের টাকাগুলো যোগ করা, অর্থাৎ শর্ত সাপেক্ষে যোগ করা। যেমন আমরা এখানে একটা নাম চেঞ্জ করি, চেঞ্জ করে দেখতে পাচ্ছি টাকাও চেঞ্জ হচ্ছে। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে একটা নাম একাধিকবারও থাকতে পারে, তখন কি হবে? তখনও এটা সাবমিট হিসাবে কাজ করবে কি? হ্যাঁ, করবে। একসাথেই দুটাকে যোগ করে নিন। যেমন মেবি এখানে দুইটা নাম, সাকলাইন নামটা দুইবার দেওয়া হয়েছে, যেমন এই যে এখানে একবার, আর এই যে এখানে একবার। এই দুই নামের টাকা একসাথে যোগ হয়েই মূলত এই টাকাটা আসছে। তাহলে যে জিনিসটা দেখলাম যে সামিট এর কাজ হচ্ছে আমরা শর্ত সাপেক্ষে আহ, একটা নির্দিষ্ট বিষয়ে সামিট করা। এবার আছি আমরা দ্বিতীয় বিষয়টা নিয়ে, এটা হচ্ছে সাম ইফস। সাম ইফ আর সাম ইফস এর মধ্যে যে পার্থক্যটা, সেটা হচ্ছে সাম ইফস একটা রেঞ্জকে বা একটা কি বলে, একটা রেঞ্জকে আমরা শর্ত দিয়ে একটা রেঞ্জের বিষয়গুলো আমরা সামিট করতে পারি, যোগফল দেখতে পারি। কিন্তু সাম ইফস এর ক্ষেত্রে মাল্টিপল হবে, একাধিক শর্ত থাকবে। একাধিক শর্ত থাকলে একাধিক শর্তের ভিতরে খুঁজে খুঁজে আমরা নেরো ডাউন করে একবারে স্পেসিফিক যে জিনিসটা যার খুঁজতে চাচ্ছি তাকে আমরা পাবো। যেমন এখানে শুধু নাম, এমপ্লয়ি নেমের যে টাকাগুলো আছে সেই টাকাগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এমপ্লয়ি একজন এমপ্লয়ি তো অনেক জায়গায় সেল করবে। হ্যাঁ, এক্ষেত্রে তুমি নির্দিষ্ট কোনো একটা জায়গার সেলস খুঁজতে হবে, তখন কি হবে? তখন এটা মাল্টিপল হবে সাম ইফস এর সাহায্যে। যেমন এখানে আছে ঢাকা, আমি এই যে একটা এমপ্লয়ি নেমের ভিতরে ঢাকা আছে, রাজশাহী আছে, এগেন ঢাকা দুইবার আছে, তিনবার আছে। শুধুমাত্র আহ, এখান থেকে ঢাকা কিংবা রাজশাহী কিংবা একটা নির্দিষ্ট স্থানের প্রোডাক্ট এর যে সাম বা টাকা, এটা খুঁজতেছে। এটা কিভাবে করবে? আমরা আবার যেহেতু আগে থেকে জানি যে ড্রপ ডাউন লিস্ট কিভাবে তৈরি করতে হবে, এখানে আমরা ড্রপ ডাউন লিস্টে যখন করি,
ভ্যালিডেশনে গেলাম, ভ্যালিডেশন লিস্ট সিলেক্ট করলাম, তারপরে আমরা পেজ সিলেক্ট করলাম এবং দিলাম। এটা হচ্ছে আমরা ইনফিনিটি এই করলাম। এখন এরিয়া, এরিয়াটাও আমরা চাইলে ড্রপ ডাউন লিস্টে নিতে পারি এবং এরিয়াটা ড্রপ ডাউন লিস্টে নিলে বা একইভাবে ভ্যালিডেশন গেলাম, ভ্যালিডেশন ডেটা ভ্যালিডেশন লিস্ট, তারপরে হচ্ছে এরিয়া, দেন ওকে হয়ে গেল। আমরা এরিয়াটাও ঠিক করে নিলাম। ব্যাস, এখন আমাদের বিষয় হচ্ছে টাকা সাবমিট। এই বিষয়টা আমরা সবটা সবাইকে চেক করবো। সাবমিটস লিখলাম, SUN সাবমিটস। আমরা সাবমিটের ক্ষেত্রে আগে যেটা চাচ্ছিলাম ক্রাইটেরিয়া আগে আগে হইতো, এখন কিন্তু সাম রেঞ্জ আগে, সাম রেঞ্জ হতো ওই টাকার সেলসটা। সাম রেঞ্জে গেলাম, তারপরে আমি কমা দিলাম ক্রাইটেরিয়া রেঞ্জ 1। ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমার এটা, সাপোজ নামের ক্ষেত্রে আমি এই নাম খুঁজতেছি, কমা দিলাম। এটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, এই রেঞ্জে আমি কার টাকা খুঁজবো। সাপোজ একটা সাপোজ আমরা যেহেতু মাল্টিপল, আমরা যেহেতু ডাইনামিক করবো, তাহলে আমরা ড্রপ ডাউন লিস্ট যেটা করছি সেখানেই রাখি। এটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। এবার হচ্ছে এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের এই ঘরটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, কমা। এখান থেকে আমরা যেটা বলবো যে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এর পরে ক্রাইটেরিয়া 2, ক্রাইটেরিয়া 2 হচ্ছে আমরা এই যে এই যে এরিয়া, এরিয়ার এই এখানে যে কোনো একটা স্থান, তাহলে আমরা এরিয়া যেহেতু এখানে মাল্টিপল করে রাখছি এখানে দিলাম, তারপর আমরা এটা ক্লোজ করে দেবো। বাস হয়ে গেল। এই যে টাকা আমরা কার টাকা খুঁজছি, আমরা আয়াতুলের টাকা খুঁজছি। আয়াতুল আমরা চেঞ্জ করে অন্য একটা নাম দিই, এই নামটা দিলাম। এই নামে আমি ঢাকায় কোনো কিছু নাই, আমি এটা এই নামে আমি অন্য কোথাও দেখি, রাজশাহীতেও নাই, এই নামে ময়মনসিংহ নাই, এই নামে কি কোথাও আছে, এই নামে হ্যাঁ ফরিদপুর আছে। এই তো আমরা এরকম ভাবে একটা স্পেসিফিক স্থানকে মেনশন করে আমরা টাকাগুলো খুঁজে বের করতে পারতেছি। আর এটা হচ্ছে সাম ইফস এর কাজ। তার মানে বুঝতে পারছি যে বিষয়টা সাম, সাম ইফস হচ্ছে মাল্টিপল, মাল্টিপল মাল্টিপলি আমি এটাকে চুজ করতে পারি, যোগ করতে পারি। অর্থাৎ একাধিক শর্তের উপর নির্ভর করে আমরা নির্দিষ্ট অনেকগুলো তথ্য থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করলাম, যা এটাকে সাম ইফস এর ক্ষেত্রে। যাই হোক, আমরা দেখলাম সাম ইফ এবং সাম ইফস। এই ক্লাসের পর্যন্তই। দেখা হবে।